আদাব নমস্কার। মৎস্য চাষী ভাইরা কেমন আছেন? আমি জয় বণিক, উপজেলা মৎস্য অফিসার হিসেবে কুমিল্লা জেলায় কর্মরত আছি। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে মনোসেক্স তেলাপিয়াটা কি এবং মনোসেক্স তেলাপিয়া কিভাবে তৈরি করা হয়। আহ, কারণ আপনারা অনেক চাষি রয়েছেন, তারা বর্তমানে হলো গিয়ে বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন সরকারি বেসরকারি হ্যাচারি থেকে তেলাপিয়া সংগ্রহ করে থাকেন। দেখা যায় সেই তেলাপিয়াগুলো মনোসেক্স না হবার কারণে কয়েকদিন পর সেগুলো ডিম দিয়ে দেয়, বাচ্চা দিয়ে দেয়, বা ঠিকভাবে তাদের গ্রোথটা হয় না খাবারের ফলেও। এটা কিসের জন্য হয়? এটা হলো গিয়ে আপনাকে সঠিক তারা মনোসেক্স তেলাপিয়া পরিপূর্ণভাবে তারা তৈরি করতে পারে না, কারণ মনোসেক্স তেলাপিয়া উৎপাদন প্রক্রিয়াটা কিন্তু একটু জটিল। এটা কিন্তু ইচ্ছা করলেই মানে সহজে তৈরি করা যাবে না। কারণ এটা যদি আপনারা জেনে থাকেন, এই প্রক্রিয়াটা যদি নিজেরা জেনে থাকেন, তাহলে কিন্তু যখন আপনারা কিনতে যাবেন তখন কিন্তু তাকে আপনি বলতে পারবেন যে এই ডোজগুলো, এই স্টেজগুলো আপনারা কমপ্লিট করছেন কিনা। এই স্টেজগুলো যদি তারা কমপ্লিট না করে থাকে, তাহলে কিন্তু পরিপূর্ণ হারে মনোসেক্স তেলাপিয়াটা তৈরি হবে না। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জানি মনোসেক্স তেলাপিয়াটা কি। দেখুন, মনোসেক্স মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে মনো মানে এক, মানে সিঙ্গেল সেক্স তেলাপিয়া। সিঙ্গেল সেক্স তেলাপিয়া বলতে এখানে বোঝা যাচ্ছে শুধুমাত্র পুরুষ, একটি মাত্র লিঙ্গের অধিকারী, সেটা হলো পুরুষ। তার মানে মনোসেক্স বলতে বর্তমানে যাই বোঝাচ্ছে সবই কিন্তু আপনার পুরুষ। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যেহেতু পুরুষ তেলাপিয়া, পুরুষ তো কখনোই আপনার ডিম দেওয়ার কথা না। তার মানে ওরা যদি অরিজিনাল আপনার মনোসেক্স তেলাপিয়া হয়ে থাকে, পুরুষ তেলাপিয়া হয়ে থাকে, তারা কিন্তু কখনোই আপনার পুকুরে ডিম দিবে না। যদি ডিম দিয়ে থাকে তাহলে সেগুলা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া নয়। কেন পুরুষ? কারণ হলো গিয়ে তেলাপিয়ার ক্ষেত্রে দেখা গেছে পুরুষ মাছের যে গ্রোথ, সেটা হলো স্ত্রী মাছের গ্রোথ থেকে প্রায় 30 থেকে 50% বেশি। এর জন্য চিন্তা করা হয়েছে, যেহেতু বাণিজ্যিক ভাবে মাছ চাষ করার ক্ষেত্রে আমরা কিন্তু চাই যে মাছগুলো যেন কম সময়ে দ্রুত বড় হয়। যেহেতু স্ত্রী মাছের তুলনায় পুরুষ মাছের গ্রোথ বেশি, এর জন্য আপনার বিজ্ঞানীরা চিন্তা করলো যে সকল মাছকে যদি আমরা পুরুষে রূপান্তরিত করতে পারি চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়ার আপনার লাভের পরিমাণটা কিন্তু আমাদের খুব ভালো হবে এবং চাষিরা এই চাষে উদ্বুদ্ধ হবে। এই চিন্তা করে বিজ্ঞানীরা হলো গিয়া চিন্তা করলো যে আমরা মনোসেক্স বা পুরুষ তেলাপিয়া কিভাবে তৈরি করা যায়, এই ভিত্তিতে সাধারণত মনোসেক্সটা তৈরি। তার মানে আপনি বুঝতে পারছেন যে মনোসেক্স তেলাপিয়াটা কি। এখন আমরা জেনে নেই যে মনোসেক্স তেলাপিয়াটা কিভাবে তৈরি করে। সর্বপ্রথম যে হ্যাচারি, ওরা হলো গিয়ে আপনার আপনার ব্রুট মাছ তেলাপিয়ার, ঠিক আছে, ব্রুট মাছটা সংগ্রহ করে। মনোসেক্স তেলাপিয়া বর্তমানে যে আপনার এর আগে আমরা জানি যে তেলাপিয়া বিভিন্ন দেশ থেকে এসেছে, আপনার নাইলোটিকা, তারপর মোজাম্বিক, সর্বশেষ গিফট তেলাপিয়া। এর হলো কি আপনার আপনার ব্রুট মাছটা সংগ্রহ করে থাকে সাধারণত 100 থেকে 150 গ্রাম ওজনের। ব্রুট মাছটা সংগ্রহ করে তারা হলো গিয়ে একটি আলাদা হাপায়, সাধারণত বা একটা পুকুরে 25 থেকে 30 শতাংশ একটা পুকুরের মধ্যে প্রতি শতাংশে হলো 70 থেকে 80টি হারে তারা স্ত্রী এবং পুরুষ তেলাপিয়া সেখানে স্টক করার পর তাদেরকে 10 থেকে 12 দিন সেখানে লালন পালন করানো হয়। এবং হলো গিয়ে তাদেরকে প্রায় দেহের ওজনের 25%, যেহেতু 100 থেকে 150 গ্রাম তাদের ওজন হয়ে গেছে, তাদের দেহের ওজনের 25% হারে হলো গিয়ে আপনার হাতে তৈরি খাবারটা খাওয়ানো। এখানে কিন্তু কোনো ধরনের আপনার তারা রেডি ফিট খাওয়ায় না। তারা সরিষার খৈল বা আপনার সয়াবিন, চালের কুড়া, ফিশ মিল, ঠিক আছে, ফিশ মিল, সাধারণত ফিশ মিল, চালের কুড়া, গমের ভুসি, সরিষার খৈল, এটা দিয়ে 25% প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে 10-12 দিন ব্রুট মাছকে তারা খাওয়ায়। তারপর 10-12 দিন পর দেখা যাচ্ছে হলো স্ত্রী মাছের, আমরা জানি তেলাপিয়া মা মাছের মুখের মধ্যে ডিমটা সংগ্রহ করে। 10-12 দিন পর স্ত্রী মাছের মুখের মধ্যে সেই ডিমগুলোকে দেখা যায়। তখন হলো গিয়ে আপনার হ্যাচারি ওনার যারা আপনার মাছটা তৈরি করবে, তারা মুখ থেকে ডিমটা সংগ্রহ করে। এটা 3-4-5 দিন পর পরই আপনার সংগ্রহ করে, যেহেতু কয়েকদিন পর পর তারা ডিম দেয়। 4-5 দিন পর পর সেটা সংগ্রহ করে ইনকিউবেশন একটা জার রয়েছে যেখানে তারা ডিমটা ফোটাবে, সেখানে ডিমগুলাকে সেখানে রাখার ফলে দেখা যায় 3 থেকে 4 দিন পর ডিম থেকে রেণুপোনাটা বের হয়ে যায়। তার মানে আমরা প্রসেসটা বুঝতে পারছি। ওরা হলো আপনার সর্বপ্রথম একটা পুকুরে রাখে, পুকুর থেকে আপনার 10-12 দিন লালন পালন করে, তারপর মা মাছের মুখ থেকে ডিমটা সংগ্রহ করে ইনকিউবেশন জারে হলো গিয়ে সেই ডিমগুলাকে রাখে। তারপর 3-4 দিন পর হলো গিয়ে সেই ডিমগুলো থেকে রেণুপোনাগুলো বের হয়। এবং রেণুপোনাগুলো আমরা জানি যে ওদের একটা ডিম্বথলি থাকে, ডিম্বথলি ইয়ক সেক থাকে, সেখান থেকে পরে 3 দিন তারা সেই খাবারটাই নেয়। 3 দিন তাদেরকে কোনো খাবার দেওয়া লাগে না, ঠিক আছে। তাদের ভিতরে যে আপনার ডিম্বথলি থাকে, সেই ডিম্বথলি থেকে তারা খাবারটা সংগ্রহ করে থাকে। এখন মূলত মেন প্রসেসে, মেন জায়গায় আমরা এখন আসবো যে 3 দিন পরে এখন হলো গিয়ে আপনি তো রেণুপোনাগুলোকে খাবার দিতে হবে। এখন তো তার ইয়ক্সের শেষ। এখনই যে আপনি খাবারটা দিবেন, এটাই হলো কি আপনার হরমোন মিশ্রিত খাবার, যেটা দিয়ে আপনার মনোসেক্সটা তৈরি করা হয়। এটা একটু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আপনার ইয়ক্সেকটা বা ডিম্বথলিটা যখন শেষ হয়ে গেল, তখন হলো গিয়ে
সেই মাছগুলোকে 35% প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো হয় এবং খাবারের সাথে হলো গিয়ে 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন, এটা একটা হরমোন রয়েছে। এই হরমোনটা হলো গিয়ে ইথাইল অ্যালকোহলে দ্রবীভূত করে এই খাবারের সাথে মিশিয়ে মাছকে হলো গিয়ে প্রায় 21 দিন খাওয়ানো হয়। আপনারা বুঝতে পারছেন কিনা আরেকবার একটু বলি, সেটা হলো গিয়ে আপনি এই যে আপনার ডিমগুলো যে ফোটার পর 3 দিন কিন্তু শরীর থেকে তারা খাবারটা খেলো, 3 দিন পর থেকে মাছগুলোকে 35% প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়, খাবারের সাথে হরমোনটা মিক্স করানো হয়। হরমোনটার নাম কি? 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন। এটা 99% ইথাইল অ্যালকোহলে দ্রবীভূত করে তারপর হলো খাবারের সাথে মিক্সড করে 21 দিন খাওয়ানো হয়। এবং এটা ডোজ রয়েছে। প্রথম 7 দিন, যে 21 দিন ডোজ হরমোন মিশ্রিত খাবারটা খাওয়ানো, এর মধ্যে প্রথম 7 দিন হলো গিয়ে মাছের বডি ওয়েটের 50%, মাছের ওজন যদি আপনার মানে সবগুলা রেণুপোনার ওজন যদি আপনার 1 কেজি হয়ে থাকে, ঠিক আছে, 500 গ্রাম, মানে 50% খাবার খাওয়ানো হয় 7 দিন। পরের 7 দিন, সেকেন্ড উইক, যেহেতু 3 উইক আমরা হরমোন মিশ্রিত খাবার খাওয়াবো, প্রথম 7 দিন হলো গিয়ে আপনার 50% বডি ওয়েটের, সেকেন্ড 7 দিন হলো গিয়ে বডি ওয়েটের 30%, এবং লাস্ট 7 দিন হলো গিয়ে বডি ওয়েটের 20% খাবার এই পোনাগুলোকে, রেণুপোনাকে খাওয়ানো হয়। খাওয়ানোর পর এই 21 দিন পর মূলত অনেকে আবার 21 দিন খাওয়ায়, অনেকে আবার আপনার 28 দিন খাওয়ায়। এই 21 বা 28 দিন খাওয়ানোর পরে মূলত এই রেণুপোনাগুলোকে তারা বিক্রি করে, অথবা তারা অন্য একটা পুকুরে নিয়ে সেখানে 2-3 সপ্তাহ লালন করে। এর জন্য আপনারা যখন রেণুপোনা বা মনোসেক্স তেলাপিয়াগুলো নিয়ে আসবেন, অবশ্যই সেগুলোর বয়স 21 দিন বা আপনার 28 দিন অবশ্যই হতে হবে, ঠিক আছে। তারপর সেগুলোকে আপনার নিয়ে আসার পর ডাইরেক্ট চাষে দিবেন না, অবশ্যই যারা আপনার হ্যাচারি করে তারা আপনার কি করে, আপনার 21 দিন খাওয়ানোর পরে তাদেরকে কিন্তু 2-3 সপ্তাহ নার্সিং করতে, নার্সিং এর সময় কি খাবার দিবেন? 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন মাছগুলোকে। 2-3 সপ্তাহ নার্সিং করার পর, 1 মাস নার্সিং করার পর, তখন হলো গিয়ে এগুলো আপনি আপনার চাষে দিবেন। তাহলে হলো গিয়ে আপনার পোনার গুণগত মানগুলোও ভালো থাকবে, ঠিক আছে। এর পাশাপাশি হলো গিয়ে আপনার যে অরিজিনাল মনোসেক্সটা আপনি পেলেন এবং নিজেও এটা জানলেন। কারণ এই জিনিসগুলো যখন আপনারা কিনতে যাবেন, তখন হলো গিয়ে আপনার যে কোনো হ্যাচারিতে, আপনার অবশ্যই বিভিন্ন ধরনের হ্যাচারি বা কোম্পানি থেকে নেবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে রেণুপোনার বয়স কতদিন, এগুলাকে হরমোনটা ঠিকভাবে খাওয়ানো হয়েছে কিনা, তারপর হলো গিয়ে এইগুলাকে আপনার মানে কি খাবারটা, কি ধরনের খাবারটা দেওয়া হয়েছে, ব্রুট মাছ যে মাছগুলো থেকে তৈরি হয়েছে, ব্রুট মাছটা কোন জাতের, ঠিক আছে, এটা কি গিফট তেলাপিয়া কিনা, ব্রুট মাছ মানে যে মা মাছ থেকে ওরা এই মনোসেক্স তেলাপিয়াটা তৈরি করে, ব্রুট মাছটাকে মানে ব্রুট মাছটা কোন জাতের এবং ব্রুট মাছকে কত % প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়েছে, এই জিনিসগুলো আপনারা আসলে তো বিস্তারিত তো তাদের সাথে কথা বলতে পারবেন না। কিন্তু আপনি যদি জেনে থাকেন, তাহলে কোনো একটা স্টেজ যদি আপনার চোখে ধরা পড়ে যে এই স্টেজটা তারা মিস করছে, তাহলে কিন্তু মনোসেক্স তেলাপিয়াটা কিন্তু রেটটা কমে যাবে, মানে পার্সেন্টেজটা কমে যাবে। সাধারণত আপনার যে মনোসেক্স তেলাপিয়া যদি কেউ তৈরি করে ভালোভাবে, তাহলে কিন্তু আপনার 95%-এর উপরে কিন্তু মনোসেক্স তেলাপিয়া তৈরি হয়। কিন্তু কোনো একটা স্টেজ বা হরমোনটা যদি কম খাওয়ানো হয়, তাহলে কিন্তু সেটা নিচে নেমে 70-80% নেমে যাবে। এখন দেখেন, আপনি আপনার পুকুরের জন্য 10,000 মনোসেক্স তেলাপিয়া নিয়ে আসছেন, এর মধ্যে যদি আপনার 3 থেকে 4 হাজার যদি অরিজিনাল মনোসেক্স না হয়, এগুলো যদি আপনার ফিমেল থাকে বা দেশি তেলাপিয়া থাকে, তখন কি হবে? তখন এই আপনার পুকুরটা, আপনার চাষটাকে নষ্ট করার জন্য এই 3-4 হাজার তেলাপিয়াই যথেষ্ট। তার মানে আপনারা, আমি আশা করি বোঝাতে পারছি যে আমার এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনার অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া আপনার বিভিন্ন হ্যাচারি তৈরি করে থাকে। এই তেলাপিয়া আমি আরেকটি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব, এই তেলাপিয়া নার্সিং আপনারা কিভাবে করবেন বা এই চাষাবাদটা কিভাবে হবে, আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সর্বোপরি আপনারা ভালোভাবে চাষ করুন, সঠিক পদ্ধতি অবলম্বন করুন, আমার ভিডিওগুলোকে দেখুন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আদাব, নমস্কার, ভালো থাকবেন সবাই।